শক্তি অর্জনের উপযোগী করে গড়ে তোলে। পাশাপাশি একটি ইসলামী সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে দক্ষ যোগ্য জনশক্তি প্রয়োজন, রমজান মাসে প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেই ধরনের জনবল হিসাবে এদেশের জনগণকে গড়ে তোলার একটি সুযোগ এই রমজান মাসে রয়েছে। সুতরাং রমজান মাসে একদিকে যেমনি ভাবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ প্রয়োজন, ঠিক তেমনি ভাবে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে রমজানের যে প্রকৃত লক্ষ্য মানুষের পরিশুদ্ধি এবং পবিত্রতা, মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করা, মানুষকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী করে গড়ে তোলা, মানুষকে সৎ দক্ষ এবং যোগ্য করে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তোলার যে মহান লক্ষ্য রমজান রয়েছে, সে লক্ষ্য পূরণের জন্য রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। দিনের বেলা পানাহার বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হোটেল এবং রেস্তোরাঁগুলোকে দিনের বেলা যেন খোলা না থাকে, বন্ধ থাকে, সেই ব্যাপারে আমি হোটেল মালিক এবং শ্রমিকদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, রমজান মাসে সিনেমা হল অশ্লীল এবং বেহাপনা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। রমজান মাসে সোশ্যাল মিডিয়া ইউটিউবে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যে একটি প্রতিযোগিতা একটি কুচক্রী মহল করে থাকে, তাদের নিয়ন্ত্রণের জন্য বিআরটিএকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনুরোধ জানাতে চাই, আওয়ামী অপশক্তি বারের ব্যবস্থা করেছিল অসংখ্য, যেখানে মদ পান করানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পাড়ায় পাড়ায় বর্তমান সরকার 100 জন মদ খাওয়ার লোক পেলেই একটি করে লাইসেন্স দিয়ে দিয়ে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবেদন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সঞ্চালক বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকা সহ দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী দ্রব্যমূল্যের নাগামহীন ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণের জন্য আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। জামায়াত ইসলামী বাংলাদেশ পরিষ্কারভাবে ঘোষণা করতে চায়, দ্রব্যমূল্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা রোজা পালন করে ইবাদত করতে চায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রমজান মাসে সিয়াম সাধনা পালন করতে চায়, তাদেরকে সিয়াম সাধনা পালন করার জন্য সুযোগ করে দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট, আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির দোসররা এখনো বাজারের
নিয়ন্ত্রণ করছে। এর হাত থেকে বাঁচার ব্যবস্থাকে বের করে আনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে চাঁদাবাজির হাত বদল হয়েছে। ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখনো সক্রিয় রয়েছে। সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে। সংগ্রামী ভাই আমার, উৎপাদন কষ্ট বেড়ে গিয়েছে। সুতরাং কৃষকদেরকে উৎপাদনের জন্য ভর্তুকি দিতে হবে এবং কৃষকদেরকে উৎপাদন সহজলভ্য যদি হয় তাহলেই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের কৃষক ভাইরা খুবই স্বল্প মূল্যে উৎপাদনের যে ব্যয়, সেই ব্যয় তারা পাচ্ছে না, অথচ বাজারে এসে তার দাম 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত হয়ে যাচ্ছে। সরকারকে সে ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, এদেশের জনগণের না বিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, সেটি নিয়ন্ত্রণ করার জন্য একটি স্থায়ী পলিসি নির্ধারণ করতে হবে। কিন্তু আমাদের সামনে রমজান সমাগত, রমজান মাসে ইফতারি এবং সাহারির সাথে সম্পৃক্ত যে সমস্ত উপাদান রয়েছে তার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই জন্য এই ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল ভাবে গড়ে তোলার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে আমরা সে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসার মাধ্যমে রমজান মাসে সাহারি এবং ইফতারি নির্বিঘ্নে করার জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। সংগ্রামী ভাই আমার, সামনে রমজান সমাগত, মাসব্যাপী রোজা রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। রমজান মাসে আমরা
সপ্তাহে এই বাইতুল মুকাররমে মাসিক শাহাদাত রাষ্ট্রপতি আইন বাস্তবায়ন করতে হবে। রসুলের অপমান শহীদ মুসলমান